একিন পড়বা কিন্তু, হ্যাঁ সাবধানে উঠো গাছে, সাবধান। ভাইয়া কি নিবা গাছে? পারে না? তুমি পারো? তুমি তো ছোট। ও তোমরা দুজন বড় হও ভাইয়া থেকে। ও তার জন্য গাছে উঠতে পারছো। আস্তে রোজ পড়ে যাবে একিন। আর দুই ভাই দুষ্টুমি গাছে উঠতেছে, খেলতেছে। এই যে দেখছো, হ্যাঁ এখনই তো পড়ে যাইতে লইছিলা। এই যে আমরা এখানে বইসা বাতাস, শরীরে বাতাস লাগাইতেছি। ঘরের ভিতরে প্রচুর গরম, তার জন্য আমরা এখানে বসে আছি। এখন ঘরে যাবে, এমিন এখন খাবে না, ইয়ামিন পরে খাবে। আমরা এখন এই যে ঘরে চলে যাচ্ছি। ঘরের মশারিটা উঠাই নাই এখনো, যাই উঠাইবো। এই যে আমাদের সব আম গাছের ফুল পড়ে গেছে, খালি গেছে কয়েকটা জুলফু লিচু আছে। আমাদের ছাদের উপরে যাই, একটু দেখে আছি সাতটা গুড়া, এখনো ছাদে উঠি নাই যায়। হ্যাঁ ছাদের উপর দেখাবো। এই যে আমরা এখন ছাদে যাইতেছি। আমাদের একটা গাছ ছাদের সাথে, ছাদ থেকে কাঁঠাল গুলা পারা যাইব। কোথায় বন্ধুরা? ছাদের মধ্যেই কাঁঠাল। এই যে পাতলা পাতলা কাঁঠাল হয়েছে, বেশি হয় নাই। এখানে আবার বালতি বল সব নিয়েছে। এখানে এখানে বসো না, আর রোদ লাগবে দেখে। এই উল্টে পড়ে যাবা, এখানে বসছো কেন? যাও এপাশে আসো। আমাদের বড়ি গাছটা বড়ি খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো কাটা হয় নাই। আমাদের সবগুলা সুপারি গাছ আমার আব্বা বাড়িতে লাগাইছিল, ছোট চারা আইনা লাগাইছিল বাড়ির চারপাশে। ঘুরে ঘুরে সবগুলাতেই হয়েছে সুপারি, অল্প অল্প। এটা আমাদের ছাদ। প্রকৃতির কি সুন্দর দৃশ্য না? লাগিন আমি বেশি শ্বশুর বাড়িতে থাকি না, আমি প্রায় সময় চলে আসি বেশিরভাগ। এই গাছটাতে আমাদের কয়েকটা আম রয়েছে, আর সব গাছের আম ঝরে গেছে। এই যে এখানে এক জোকা আম, আর ওইখানে কয়টা, এই কয়টা আমই আছে সারা বাড়ির মধ্যে। এইখানে একটা জোকা, ওইখানে একটা জোকা, দুইটা জোকার মধ্যেই আম আছে। ভাবছিলাম তো সব গাছের আম মনে পড়ে গেছে, এখন তুই ছাদে এসে দেখি এই গাছে কয়েকটা আম আছে, 4-5টা। কে এটা ফেলায় না, যাই আমরা এখন নিচে চলে যাচ্ছি। এমনি গেমে একাকার হয়ে গেছে গা। আস্তে আস্তে নামো, একিন পড়ে যাবে কিন্তু। এমিন, এই যে এমিনে পুরা ঘামে গেছে, ছাদের উপর প্রচুর রোদ। আমরা এখন নিচে চলে যাব। চলে যেতেছি, সরো সরো। এগিন আসতে। আমি এই ঘরে ঘুমাই রাত্রে, এখনো মশারিটা উঠাই নাই। আগে বাইরে
ঘুরে আসছি দেয়া, এখন মশারিটা উঠাবো, তারপরে মিন্ডে খাওয়াবো। মশারিটা উঠানো হয় আগে, আবার দুই ভাইয়ে খাওয়া দাওয়া নিজে খাওয়া দাওয়া করলাম কইরে সেরা, এখন আসছি মশারিটা উঠাইতে। আমার শ্বশুর বাড়ি থেকে এখানে মশা কত কম, অনেক কম, তারপরও মশা ধরে, ঘুমাইলে প্রচুর মশা ধরে। এখানে শতগুণে কম, আমাদের ওই বাসার তুলনায় আমাকে ওই বাসায় কোনো মশাই নাই, প্রচুর কম। আর আমাদের ওই বাসায় তো মনে করেন উড়ায় নিয়ে যায় মশার জ্বালায় পাগল হয়ে যায়। জানলাটা খুলে দিলাম, এখনো খোলা হয়নি করে জানলাগুলো। এমনি চিল্লাইতেছে খাবার জন্য, আর খাবারটা বানাই নেই এখনো, এমনিতে ইয়া করছে, ওষুধ বুকে দুধ খাওয়াই ওষুধ খাওয়াই লাগছি। আমি তুমি কি করতেছো? বাতাস করতেছো? এদিকে আসো। বলে সেটা মেয়েদের কোনো জায়গায় শান্তি নেই না, কাজ ছাড়া কোনো গতি নাই। কাজ না করলে ভালো লাগে না, কাজ করলে শান্তি লাগে, মনে হয় না ফ্রেশ লাগতেছে না, নোংরা কি থাকা যায় না। তার জন্য না চাইলেও কাজ করতেই হবে, যে জায়গায় থাকো। নিজেরটা তো নিজেকেই করতে হবে, অন্যজন কয়বার করে দিবে। পরিষ্কার থাকতে হলে নিজেকে করতেই হবে। এমনি গান করতেছে কইয়া, আমরা এখানে ঘুমাই 4 জনে, আমি এখানে আমার বড় বোনে আর আমি, 4 জনে এখানে ঘুমাই। হ্যাঁ, কে কোথায়? এখানে আসো। এই লবর কাহিনী। এই তো বিছানাটা গুছানো হয়ে গেছে, এখন কাপড়গুলো রোজ এটা পরবা গেঞ্জিটা, অনেক গরম পড়ছে প্রচুর। আমার বেডশিট বিছানাটা গুছানো হয়ে গেছে, কাপড় এখন কাপড়গুলো ভিজাবো, ভিজাইয়া দিয়ে ওই যে ওই দিন আমরা পরে যে কাপড়গুলো বাহিরের ধুলোই ময়লা হয়ে গেছে, এগুলো সব এখন ভিজাই ধুইব। এমন কান্না করতেছে, দাঁড়াও পরে যাবো বাবা। এমনটা ঘুম পাড়ায় লেছি, এখন কাপড়গুলো ভিজিয়ে ফেলাই। একটু হালকা গরম পানি দিব, গরম পানি না দিলে ময়লাটা উঠতে চায় না। একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এই যে কাপড়গুলো ভিজাই ধুয়ে দিই। যাই কি করবো আম্মা? গরম পানিটা দিয়ে দিলাম, মাছ ভিজেছে আম্মা, তরকারি রান্না করবো। খালি পোলা মানে চিল্লি বেশি মানুষ থাকলে যাওয়া দুই ভাই মিলে চিল্লি করতেছে। আমি ফিটারটা দইলাম, শান্তি পেলাম না দইতে। আচ্ছা থাক, ছোট ভাই না, থাক, তুমি তো বড়। হ্যাঁ, তোমার থেকে তো নিবে। হ্যাঁ, আমি দিচ্ছি, নিয়ে দাঁড়ো। দুই ভাইয়ের যন্ত্রণা আর কিছু ভালো লাগে না, একবার বিচার দে। আমার পানিটা গরম হয়ে গেছে, এখন কাপড়টা ভিজিয়ে দিই। হালকা গরম বলছিলাম না, হালকা গরম দিব, নাহলে ময়লা উঠাইতে পারি না। ঠান্ডা পানিতে বেশি ময়লা উঠে না। এমনি ফিটারটা দুই আইনে বইটা রাখতেছি পানি, ফিটারটা একটু পানি খাইতে পারে না, খাইতে পারে না পানি।
গ্লাস দেখাই দিতে পারে না, পয়লা জায়গা ফিটারটা দেই তেলে খা। ফিটার দিয়ে আবার অন্য কিছু খায় না, সুজি বা খিচুড়ি রান্না করে দিলে তখন খাইব না, একটু খালি পানিটা খায়। এমনের জন্য একটু খাবার বসায় দেই, খিচুড়ি বসাই। চাল ওই করে চাল যায় নিয়ে আসতে, চাল দিয়ে একটু খিচুড়ি বসাই দিই। খিচুড়িও খাইতে চায় না, তো অভ্যেস তো করানো লাগবে রে খিচুড়ি খাওয়ার। না না খাইলে কি হইব, খাওয়ানোর চেষ্টা করা লাগবো। খাবার নষ্ট হইলেও চেষ্টা করা লাগবে। মুখে ঘা হয়ে গেছে নাকি বলতে পারি না, ঘায়ের ওষুধ চলতেছে, দি কি করা যায়। 2 বাড়ি খাওয়া, একটু বেশি করে রান্না 2 বাড়ি দিয়ে এলাম। একই আবার খিচুড়ি খায়, যে শাক উঠায় নিয়ে আসবো। আম্মা এখানে শাক করছে, যে মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসবো, চাল নিয়ে দিই। পোলাও চাল দিয়ে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পোলাও চাইলে, তার জন্য। এতদিন দিই নাই, কতদিন প্রথম কয়েকদিন খাওয়াইছিলাম, পরে খায় না, পরে মাঝখানে আবার 1 সপ্তাহের বেশি খাওয়াই নেই কিছু, শুধু বুকের দুধটা খাই আসছিল। আবার চিন্তা করি থাক দিই, আবার চেষ্টা করে খাওয়াইতে পারি নাকি। ব্লেন্ডার করে দিই। আমাদের ব্লেন্ডার, এই বাসার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে দেখি, ওইখান থেকে নিয়ে আসছিলাম ব্লেন্ডারটা। ব্লেন্ডার করে দিই, তাও দিয়ে একটু খাইতে পারে। আজকে একটু ব্লেন্ডার সারা দিমু, বারবার দিমু, একটু একটু করে খাওয়া শিখামু। ব্লেন্ডার ছাড়াই দিই, তাও খায় নাকি। চাল ডাল দিয়ে ফেলাইছি, দিয়ে বসে দিই। হইতে হইতে আবার ওইখানে কাপড়গুলো ভিজানো হয়ে যাব, যাই শাকটা উঠায় নিয়ে আসি। কাপড়টা ভিজে দিয়ে লাই, নতুন কাপড় ময়লা লাগিয়ে থাকলে আরেকবার ব্যবহার করা যাবে না। দিই ফলায় একটু রোদে দিয়ে। আমার স্ট্যান্ড নাই তো, এলেন মোবাইল এইখানে ওইখানে রাখি, পড়ে যা। সাথে যাইতেছি, কাপড়গুলো জড়াই দিয়ে শুকায় যাক। একেন কান্না বন্ধ করো, যায়া পানি আতে। এই কাপড়গুলা বড় বোনে এখানে যখন পেটে ছিল তখন গিফট করছিল। রাজুর সাথে গেছিল মার্কেটে, যে কিনছে রাজু এলো এখানে বাবা, ওই সাথে যায় কিনছে। আর এই হাতে যেগুলো পরে আসছিলাম জামা, সেটা এটা গতবার যে ঈদে দিছে, আর এইবার দিছে আমার ছোট বোনে। আমার ছোট যেটা সেটা দিছে, ওইটা এখনো পরি নেই জামাটা। এখন কাপড়গুলো আগে জড়া দিয়ে নেই, কাপড়গুলো জড়া দিয়ে লাইছি। এমিনের কাপড়ের থেকে রং উঠছে, কালো রংটা এটা ছড়াই গেছে পুরোটা। যে কী করবো বুঝতেছি না। মাত্র কিনাই না, একদিন মাত্র পরাইলাম, আসার সময় পরাই নিয়ে আসছি। কালো রংটা কি করে ছড়াই গেল, পুরো জামাটা আমাদের নষ্ট হয়ে গেছে। যাই দেখি এটা উঠে নাকি। কই মিষ্টি কুমড়া শাক দিমু, মিষ্টি কুমড়া শাকে নাকি প্রচুর ভিটামিন। হ্যাঁ লাগে, আর খিচুড়িতে একটা মিষ্টি কুমড়া পাতা দিম। মিষ্টি কুমড়া শাক এই পাশে লাগাইছে, এর জন্য আসতেছি। বেড়া দেড়া রাখছে, ওই চিপা দা আসা লাগে, নাইলে ডেইরে আসতে হয়। ওই যে ওই পাশের বাসার গরু আছে, ওই গরু আসিয়া ছাগল আসিয়া খায় ফেলায় সব কিছু, তার জন্য এটা দিয়ে রাখছে বেড়াটা চারিদিক দিয়ে। এই যে এরকম করে বেড়া দিয়ে রাখছে, তারপরও উপর দিয়ে ডেইরে আসা পড়ে। এই যে মিষ্টি কুমড়া গাছ আমার লাগাই রাখছে টুকটাক, এখান থেকে উঠায় খাওয়া হয়, আবার মাঝে মাঝে বাজার থেকে কিনে আনে। ওই আসছি যখন শাক একটু খাওয়াই,
আমার শ্বশুর বাড়ি তো কিনে সব খাইতে হয়, আর এখানে কিছু লাগায় এটাই খাওয়া যায়। দুই বাইরেই খাওয়ামো, কি করবো। কিনো এমনিতে তরকারি মরকারি খাইতে চায় না, কিছুই খাইতে চায় না, এলাইন ভাবলাম তা ওর সাথে খাওয়াইলাম। মনে জালি কুমড়ো লাগাইছে আম্মা, ওই যে খোঁজাখুঁজি শুরু করে দিছে। এখানে আর একটা পেয়ারা গাছে বেগুন হয়ে আছে। টুকটাক হয়, 1-2টা করে এখান থেকে পাইরে পাইরে নিয়ে রান্না করে। 4-5টা গাছ আছে, সব গাছাতে মিলে 1-2টা করে ওইটাই তো অনেকগুলো হয়ে যায়। উঠে গেছে, এই যে ঘুমাতে উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যে শাকটা রান্না, হ্যাঁ ওকে। ওই যে ওইখানে চেয়ারে নিয়ে বসাও, ওই যে সজীব ভাইয়ের কাছে। ঝুপ দিয়ে যাও না। হ্যাঁ আচ্ছা, ওই যে ওইখানে ছাড়বে বাহিরে, ওইটা কইরো। ওই যে বাহিরে ওই যে সবুজ পিলার দেখা যায়, এটা হলো মোটরের লাইন, ধান খেতে পানি দেয়। ওইখানে ওইটা ছাড়লে সবাই ওইখানে গোসল করে। এত ঠান্ডা পানি দেয়, গরমের দিনের লাগি না আরাম। শাকটা একটু দেরিতে দিতেছি যাতে একটু সবুজ সবুজ থাকে, এর জন্য। খিচুড়ি রয়ে গেছে, শাকটা দিয়ে একটু 2-3টা লাড়া দিয়ে একটু হালকা সিদ্ধ হইলে নামিয়ে ফেলবো। খিচুড়ি শেষ হয়ে গেছে আমার। বকবকানি এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।